আবার তার মনের মধ্যে জাগ্রত হলো, মারলাম তো মারলাম, আলিমকে মেরে দিলাম, 100টা আপনার মার্ডার করে ফেললাম, আমার গুনাহ আপনার ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর বান্দা 100টা মার্ডার করার পরে আবার অনুশোচিত হয়ে আবার সকালবেলা যখন হয়ে গেল, ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লা আলা রাজুলিন, আবার আপনার মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করলো, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আমি হচ্ছি গুনাহগার, আমার আপনার একটা দুটা করে 100 জন মার্ডার করা হয়ে গেছে, তোমরা বলো কোথায় গেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, কোথায় গেলে আমি ক্ষমা পাবো, কে আমাকে ক্ষমার দুয়ার আপনার বলে দেবে, কোন জায়গায় গেলে আমার আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর বান্দা বান্দীদের কাছে জিজ্ঞাসাবাদ যখন করে, ওই অবস্থায় আপনার বলল, ওরে আল্লাহর বান্দারা শোনো, এমন আপনার যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেল, যিনি তরিকতের লোক ছিল, যিনি আপনার একজন পীরের মুরিদ ছিল, তার কাছে আপনার উপনীত হয়ে যাবার পর আল্লাহর বান্দার কাছে যাবার পরে বলে, ও আল্লাহর বান্দা, ইন্নী কতলতু মিয়াতা নাফসিন, আমি এক এক করে 100টা আপনার মানুষ মার্ডার করেছি, ফাহাল্লি মিন তওবাতিন, আমার কি তওবা কবুল হবে? বলেন যদি তওবা কবুল হয় আমি সেই জায়গায় যাব তওবা কবুলের জন্য। আল্লাহর বান্দা শোনার পরে মাথা ধরে আপনার যেন আপনার বসে যায়, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা রে, এক এক করে 100টা মার্ডার করেছো, তওবা করার সময় পাওনি, এখনই যদি মৃত্যুর আপনার চাবিকাঠি আমার আল্লাহ লড়িয়ে দেয়, তাহলে তো তোমার আপনার প্রাণ নাশ হয়ে যেত, আর তুমি আপনার বলে হাতে জাহান্নামী হয়ে মারা যেতে। আল্লাহর বান্দা, তুমি এখনো তওবা করো রে, কে তোমাকে মানা করেছে? ফাকালা, সঙ্গে সঙ্গে সে আপনার বলে হাতে বলল, ওরে আল্লাহর বান্দা, ওই হাকা, তোমার প্রতি আফসোস, তোমার প্রতি আফসোস, আপনার মাইয়া হলা আপনার বাইনাকা ওয়া বাইনা তওবাতি, কে তোমাকে তওবা থেকে নিষেধ করেছে? কে বলল তওবা কবুল হয় না? আমার আল্লাহ তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তাওবাতুন নাসুহা করো, খালিস দিলে আপনার তওবা করো। পাহাড় পরিমাণে যদি গুনাহ করে আল্লাহর বান্দা বান্দি যদি নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য, গুনাহ মোচনের করার জন্য যদি ভুল বুঝতে পারে, আর তাওবাতুন নাসুহা যদি করে, আর জীবনে কোনোদিন পাপাচার কাজ করবে না, আর ব্যভিচার কাজ করবে না, আর জেনার কাজ করবে না, আর পরের জমি আপনার বলে হাতে দলখল করে খাবে না, পরের গাছের আম খাবে না, এক কথায় সব রকম হারাম থেকে যদি আল্লাহর বান্দা তওবা করে, ওগো মাবুদ, আমি আর জীবনে গুনার কাজ করব না, আমি আপনার খালিস নিয়াতে তওবা করলাম, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আমার আল্লাহ পাক বলে, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কবুলকারী, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবো, আমার আল্লাহ পাক তওবা কবুল করে নেবেন। ও মুসলমান, আল্লাহ অপশন দিয়েছে। আল্লাহর বান্দা বলল, কে তোমাকে তওবা করা থেকে নিষেধ করেছে? এ আল্লাহর বান্দা, তওবা করনি, এখনো বসে আছো, তুমি তাড়াতাড়ি তওবা করো, তওবা করলে আপনার ক্ষমা হয়ে যাবে। তবে শর্ত হলো, তওবা করার জন্য সেই রকম আপনার খালিস নিয়াতের তওবাকারী লোক লাগবে। এর জন্য শুনে রেখে দাও আল্লাহর বান্দা, শুনে রেখে দাও, তোমাকে একটা প্রসেস বলে দিই, তাড়াতাড়ি তুমি আপনার বেরিয়ে যাও। ওখরুজ মিন কারিয়াতিল খাবিসাতাল্লাতি আনতা ফিহা, ও আল্লাহর বান্দা, তুমি যে গ্রামে আছো এই গ্রামটাকে খাবিস বলা হয়েছে, মানে নিকৃষ্ট বলা হয়েছে। এই গ্রামের মানুষ বলে নাই, এই গ্রামটা হলো নিকৃষ্ট গ্রাম, এই গ্রামে থাকলেও হবে না। মানুষ থাকার কারণে গ্রামের নাম ভালো হয়, আবার মানুষের কারণে গ্রামের লোক আপনার খারাপ হয়। যদি কোনো গ্রাম দিয়ে চলে যান আর ওই গ্রামের লোক যদি মার্ডার করা শোনা যায়, আপনারা বলবেন ওই দেশটা ভালো না, ঠিক না বেঠিক বাবা? ওই গ্রামটা আপনার ভালো না, এই দেশের লোক হলো আপনার মার্ডারকারী। কোনো জায়গাতে যদি রাস্তাতে ছিনতাই হয়, আপনার যতই পরহেজগার নামাজি থাকুক না কেন, ওর
ভিতরে আমরা আখ্যায়িত করে বলি এই গ্রামের লোক ভালো নয়, ছিনতাইকারী। আবার যদি কোনো ভালো লোক ওই গ্রামে থেকে যায় তাহলে আমরা ওই গ্রামের নাম ভালো বলে দিই। কারণ আপনার ব্যক্তির কারণে ওই জায়গাটার নাম পরিবর্তন হয়ে যায়, ব্যক্তির আপনার কারণে ওই জায়গাটার নাম আপনার ভালো হয়ে যায়। আপনার যেমন আপনার পৃথিবীর জমিনে মদিনা ছিল ইয়াসরিব, আপনার কারখানা অশোকের, নবী যেই দিন গেলেন সোনার মদিনা হয়ে গেল, শহরে পরিণত হয়ে গেল। নবী যাবার কারণে মর্যাদা বেড়ে গেল। আপনার বলে হচ্ছে এরকমই বাবা, ওলিয়া উলিয়া যেখানে থেকে যায় ওই জায়গাটা মরুভূমি হলেও আল্লাহ আপনার শহরে পরিপূর্ণ করে দেয়। আজমির শরীফ আপনার পাহাড় এলাকা যেখানে বসবাসের যোগ্য ছিল না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আসার কারণে আল্লাহ ওই জায়গার মান এত বাড়ালো, রাত দিন 12টা পর্যন্ত বাজার লেগে থাকে, কোন সময় বাজারে লোক বন্ধ হয় না। আমার মুসলমান ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো আপনার বলে আছে ভালো মানুষের কারণে গ্রামের নাম পরিবর্তন হয়ে যায়। আল্লাহর মহান ওলি, আল্লাহর আপনার ওলির কারণে পরিবর্তন হয়েছে। যাই হোক, অনেক উদাহরণ আছে, হাদিসটা শুনে নেন। আল্লাহর বলা আপনার বলা আছে পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা, ওখরুজ মিনাল কারিয়াতিল খাবিসাতাল্লাতি আনতা ফিহা, এই গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। এই গ্রামের লোক ভালো না, এই গ্রাম থেকে বেরিয়ে যাও। ইলা করিয়াতিস সলিহা, নেককারা গ্রামে চলে যাও। করিয়াতিন কাজা ওয়া কাজা, ওই গ্রামে দেখছো অমুক ব্যক্তি আছে, অমুক জায়গায় ওখানে আল্লাহর সলেহীন বান্দা আছে, ওখানে যাবে। যাবার পরে তুমি ওখানে তওবা করো, ফাবুদু রাব্বাকা ফিহা, আর সেখানে আল্লাহর ইবাদতে মশগুল হও। আল্লাহর দয়া হলে তোমার 100টা মার্ডার করার পাপ আচারের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন। এটা গল্প বলছি, কেসা কাহিনী। এটা যাহা শোনাবেন এই নামধারী আপনার বলে হচ্ছে হোয়াটসঅ্যাপ মুফতিকে, ফেসবুকের মুফতিকে ফুট করে বলে দিবে এটা হচ্ছে জয়ীব, না হলে হয়তো জাল বলবে। শুনেন, যারা জাল বা জয়ীব বলবে সঙ্গে সঙ্গে ওদের উপর ফতোয়া দিবেন যে কথাটা বেদাত বললে। কি বলবেন? বলে বেদাত এত বড় কথা বললে। বলে কেন? তো তোমরাই তো বলেছো বেদাত আপনার করা যাবে না, তো তুমি বেদাত কেন মানছো? বলে কেন? তো বলে আল্লাহ রসুল তো বলে যাননি যেটা আমার জয়ীব হাদিস, এটা আমার জাল হাদিস, এটা আমার হাসান হাদিস, এটা আমার সহি হাদিস বলেছে। বলেন বলেছে নবী? নবী বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন, একটা হাদিস। কোরআন আর হাদিস রেখেছে, নবী বলেননি যে আমি সহি হাদিস রাখলাম। নবী আমার বলেননি আমি জাল হাদিস রাখলাম। নবী আমার বলেননি এটা হাসান হাদিস রাখলাম। নবী আমার বলেননি এটা আপনার জয়ীব হাদিস রাখলাম। এটা কাদের মত? এটা হচ্ছে ইমামদের মত। ইমামগণ যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা সহি বলি, আমরা হাসান বলি, আমরা জয়ীব বলি, আমরা জাল বলি। আবার অথচ ইমাম মানে না। আবার কি বলে যে আমরা মুকাল্লিদ না, এরা হচ্ছে গায়ের মুকাল্লিদ, ইমাম মানে না। তোর বাপের ঘরের সূত্র হাদিস সহি বলছে, ও পারবে ইমামকে ছেড়ে কি করে বলবে? আচ্ছা বলেন তো, কোন যদি রেস্কাওয়ালা বলে যে তোর জেল হয়ে গেছে, মানা যাবে? জেল হওয়ার জন্য একটা হাকিম নির্ভরযোগ্য লাগবে, লাগবে না? হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, লাগবে কি লাগবে না? হাকিমের রায় লাগবে, লাগবে না? তা আমার মতো মৌলবি যদি বলে গ্রহণযোগ্য হবে? বলতে পারে, কিন্তু হাটে পটল বেচছে সেও হাদিসের সহি বলে। রেস্কা ভাইছে সে চার দোকানে বসে আছে, সেও বলছে সহি। তো আরে তোর মতো আমার মতো পটল বেচা, ঝিঙে বেচা রেস্কাওয়ালা সহি আর জয়ীব বুঝতে পারবে না। ওর জন্য বোঝার জন্য, হাদিসের রায় দেওয়ার জন্য সেরকম নির্ভরযোগ্য মুজতাহিদ লাগবে, মুহাদ্দিস লাগবেন, ইমাম লাগবেন। যে ইমাম বলেছে তার আপনার সূত্র ধরে আপনাকে হাদিসের আপনার বলে হচ্ছে সহি বা জয়ীব বলতে হবে। ইমাম মানে না, অথচ ইমামের আপনার সূত্র বলে। আবার বলছে যে কি শিয়া সাতটা দেখাও, এ কথাটাও বেদাতি কথা। কারণ আল্লাহ রাসূল কোন জায়গায় বলে যাননি যে শিয়া সাতটা হাদিস মানো।
বলেননি নবী বুখারী মানো, নবী আমার বলেননি মুসলিম মানো, নবী বলেননি তিরমিজি মানো, নবী বলেছে আমার হাদিসকে তোমরা মেনে দাও। কিন্তু আমরা মানি কেন? ইমামদের মতের উপরে যে সিয়াসতটা হচ্ছে ছয়খানা সহিহ হাদিসের মধ্যে ইমামদের মত। এটা কাদের মত? ইমামদের মত। আরো যত আছে দারেমি, দারেকুতনি, আপনার বলা হয়েছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি সাইবা, এরকম বহু হাদিসের কিতাব আছে, তাতে হাজার হাজার সহিহ হাদিস, হাসান হাদিস আছে। এই মৌলবি এর নাম খুঁজে পাই না, বলছে যে এটা বুখারী থেকে দেখাও। এই কথাটা যদি বলে ওটাও আপনার বেদাত হবে। আবার আপনার বলা হচ্ছে আমরা যদি কিছু করি সঙ্গে সঙ্গে আপনার বলছে যে এটা বেদাত। বাপ ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিদওয়ান সবচাইতে বড় বেদাত করে গেছেন, কিন্তু তিনাকে জাহান্নামী বলেন, বলতে পারবেন? আপনি বলবেন কোনটা বেদাত করেছে? আসুন তাহলে বলে দিই। হাদিসে দেখাতে হবে যে নবী আমার কোন জায়গায় বলেছে যে আমার হাদিস লেখার আগে আপনার গোসল করতে হবে, তারপর উযু করতে হবে, তারপর 2 রাকাত নফল এই দরুদ ও সালাম আমার প্রতি পড়তে হবে, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ার পরে একটা হাদিস লিখতে হবে। আবার অন্য হাদিস যখন লিখবে আবার গোসল করতে হবে, আবার আপনার বলা হচ্ছে ওযু করতে হবে, আবার 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, দরুদ ও সালাম পড়তে হবে, আবার তারপর একটা হাদিস লিখতে হবে। এরকম একটা হাদিস দেখাতে কেউ পারবে? যদি পারে আমি বক্তৃতা করব না, কিন্তু ইমাম বুখারী এটা করেছে, তাহলে এটা তো হাদিসেও নাই, আছে হাদিসেও নাই, কিন্তু ইমাম বুখারী করেছেন। কেন করেছেন? নবীর হাদিসের সম্মানার্থে। ই পাগলা হাফ পাগলা মৌলবি খুঁজিয়া পাইছে না, বেদাতের ফতোয়া দিচ্ছে। আমরা যখন মুসাফা করি আমাদের বেদাতের ফতোয়া দেয়, আমরা যখন আপনার ওলিয়া উলিয়ার দরবারে যাই আমাদেরকে বেদাতি শিরকি বলে, আমরা যখন আপনার বলে হচ্ছে মিলাদ মাহফিল করি বেদাতের আপনার ফতোয়া দেয়। আরে ইমাম ভাতা নেওয়া ওটাও তো বেদাত, ইমাম আপনার নামাজ পড়ে টাকা নিতে হবে এটাও তো বেদাত। নবী কোন জায়গাতে বলেছে যে আমি তারাবি পড়াবো এত টাকা নেব? নবী কোন জায়গায় বলেছে আমি আপনার খতম তারাবিতে এত নেব? নবী কোন জায়গায় বলেছে 5 ওয়াক্ত নামাজের জন্য এত টাকা নেব? আপনি একটা প্রমাণ করে দেখান নবী আমার লেননি বেতনে। সাহাবীদের জামানা প্রমাণ করতে পারবে না যে সাহাবীরা কত হাজার টাকা বেতন নিয়ে নামাজ পড়াচ্ছে। এমন কোন পৃথিবীতে কোন মাওলানা আছে যে বেতন না নিয়ে নামাজ পড়ায়? আছে বাপ? খুঁজে পাওয়া একটা দুষ্কার হবে। একটা বক্তা এসেছে যে টাকা লাইনি ফ্রিতে এসে জালসা করে গেছে, বলেন ফতোয়াটা মুখের কথা, ফোনে ফোনে তাই তো হয় না, সবাই করে তো বেদাতের মধ্যে সবাই জড়িত, আর বেদাতের ফতোয়া দিয়ে লোককে বিভ্রান্ত করে। শোনেন এই রকম আপনার বলা হচ্ছে জাল চুয়া চুরি, আপনার বাটফারি চিটিংবাজি থেকে দূরে থাকতে হবে। নিজের খবর রাখে না, নিজের খবর রাখে না, অপরকে আপনার বলে। আমি আপনার হাজারো আপনার বেদাতের কথা বলতে পারবো। এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে কোরআন শরীফের ভিতরে আপনার অনেক কিছু বেদাতি আপনার বলে হচ্ছে সিস্টেম লুকিয়ে আছে, আছে অনেক, কিন্তু উঠাও তো দেখি, উঠাও যে যাবার, উঠাও নুক্তা, দেখবো তোমার বেদাত রুখা কত ক্ষমতা। কিন্তু পীর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে আপনার বলছে দাঁড়াও একটু দাঁড়াও, এই টাকাটা ধরো, আমাকে দুটা কথা বলতে দাও। তো আপনার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যতগুলা বললাম এগুলা বেদাতে হাসানা বাবা, এর জন্য বেদাতে হাসানা যে আমল করবে আর যে আপনার পাপনার পালন করবে আর যে তৈরি করবে উভয় পক্ষ নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা করি বেদাতে হাসানা করি, আমরা বেদাতে সাইয়া করি না। এর জন্য বাবা সতর্ক হয়ে থাকতে হবে এবং এগুলো আপনারা জানবেন, মুখে বাড়ি দেওয়ার জন্য যথেষ্ট হবে। তো বলছিলাম আল্লাহর আপনার মহান আপনার বলে হয়েছে ব্যক্তির কথা, আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি তওবা করো, ওইখানে যে যদি নামাজ পড়ো, আল্লাহ তোমার আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারে। এই জন্য আপনার ঘোষণা করে দিলেন আল্লাহর বান্দা আপনার দোষ পৃথিবীর জমিনে বলল, তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ফাখারদা আপনার বলে হয়েছে ইউরিদু করিয়াতে সালিহাতি। আল্লাহর ওই দোষ বান্দা 100 জন মার্ডারকারী আল্লাহর বান্দা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে রাতে রাতে চিন্তা ভাবনা করলো, পুটলি পাটলা গুলোকে জগিয়ে নিয়ে বলল না না না, আমি এত বড় পাপ করেছি, জমিনের ওপরে আপনার আসমানের নিচে আর কেউ নাই, অতএব আমার গুনাহটাকে আমার
আপনার দুনিয়াতে মাফ করে যেতে হবে, কবরের হিসাব দেওয়া যাবে না, কবর আমাকে ছাড়বে না, কাবিরা গুনার জন্য অনন্তকাল জাহান্নামে পড়তে হবে, আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করা যাবে না। নবী আমার বলেছে কবর এমন ভয়া যা আপনার বহু জায়গা ও আল্লাহর বান্দা বান্দিরা, কবর আপনার বলে হাঁচে রেখে 2.5 ধাপ আপনার হটে আসতে পারবে না, সওয়াল জবাব শুরু হয়ে যাবে, উত্তর যদি না দিতে পারে জাহান্নামের আপনার দরজা খুলে দেওয়া হবে, সব জাহান্নামের আপনার পরিবেশ তৈরি করা হবে, জাহান্নামের আপনার লেবাস দেওয়া হবে, প্রচণ্ড আপনার রোদের কারণ হবে, এমন সাপ হবে ছবল মারলে আপনার পরে হচ্ছে 70,000 বছর সাপের আপনার বিশেষ যন্ত্রণা থাকবে। একটা আপনার বলা হচ্ছে বাংলাকে মাটি যখন 2 দিকের চাপ দেবে ময়দার মতো এপারের মাটি ওপারে চলে যাবে, আপনার সহ্য করার ক্ষমতা আল্লাহর বান্দা বান্দীদের থাকবে না, বাপরে মা করে চিৎকার করবে। এই অবস্থা আপনার যদি কারো ভিতরে ঢোকে কখনো অন্যায় করতে পারে না, কখনো জাহান্নামের কাজ করতে পারে না, জেনার কাজ করবে না, কাবিরা গুনাহ করবে না, আপনার বেনামাজি হবে না। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে, এ আমার সাহাবারা তোমরা আপনার বলে হয়েছে নামাজ পড়ো, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম যার হিসাব হবে সেই জিনিসটার নাম হলো আপনার বলে হয়েছে নামাজ। নামাজ দিয়ে আপনার শুরু করা হবে। যাই হোক বাবা আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কাঁদতে কাঁদতে আপনার চলে গেল, আপনার মা চিন্তা করলো আমি সকালবেলা বেরিয়ে যাব, আর আপনার এই নিকৃষ্ট গ্রামে থাকবো না, আল্লাহর মহান অলির গ্রামে যাব, ওই গ্রামে তওবা করব, বাকি জিন্দেগি ওখানে কাটিয়ে দেব, আর আল্লাহ যদি মৃত্যু দেয় নিশ্চয় আমাকে ক্ষমা করবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বেরিয়ে যাওয়ার পর পৃথিবীতে আপনার বলা আছে তিনি আপনার চলতে লাগলো, রাস্তায় চলতে 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 কিছুটা দূর গেছে আমার আল্লাহর হুকুম হয়ে গেল আর চলতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছে আমি যখন আল্লাহ মৃত্যু ঘোষণা করি 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুন ইদরাকুমুল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরে আমার বান্দা বান্দি যদি শক্ত দুর্গের ভিতরে তালাবদ্ধভাবে যদি তোমরা বাক্স তৈরি করে থাকো আমি আল্লাহ সেখান থেকেও তোমাদের মৃত্যু দিতে পারি। রাস্তার মিডিলে তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে রহে অন্তিমে কালে ইজরাইল আসিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যাহারি লাগে এত যতন, যাহারে লাগে জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যতনে রাখিলে ভাবেতে, যাহারি লাগে এত দুঃখ কেমনে সহিলে, আজ তোমার ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে উড়িয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যাত
আত্মীয় স্বজন, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন, তাহা ছিড়ি একা চলে যাবে শুধু কাপন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানাখানি, চতুর দিকে মাটি তোমার আরে বাঁশের ছাউনি, কেমন করে থাকবি ভাই রে অন্ধকার কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা মারা গেল, আচ্ছা বলেন তো লোকটা তো মারা গেছে, যে কোনো একটা কাজ হবে, হ্যাঁ, আর লোকটা হয় জাহান্নামী না হলে জান্নাতি, এই দুটার মধ্যে একটা হবে না, হবে না? হ্যাঁ, হাদিস কি বলছে ইনশাল্লাহ বলবো, বাকি হাদিসটা তবে টাকাটা কে দিয়েছে ঘোষণাটা করে দিই ইনশাল্লাহ, ওই হাদিসটা পুরো বলবো, অসুবিধা নাই। কি নামে? 5,031 সমীর হোসেন সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন না গো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, 3100 টাকার দাতা সমীর হোসেন, জিন্দাবাদ। আল্লাহ দান করেছে, তার দান কবুল করে নিন, হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো 3100 টাকা দিয়েছে মানে 3000, তা আল্লাহর একটা কোনো বান্দা 5,000 টাকা দিতে পারবেন কবরস্থানের জন্য, যে কবরে চলে যেতে হবে। এই কবরস্থানের জালসা প্রতি বছর হচ্ছে, আপনারা জানেন, জমি কিনেছেন, জমি করে করেছেন, আর একজন 500, একজন 200, একজন 100, কয়েকজন আপনার দিয়েছেন। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ হাদিসটি বর্ণনা করব, আপনার বলা হচ্ছে হাদিসটি সম্পর্কে আলোচনা করব, তো আপনার বলা হচ্ছে মাত্র আর একজন ব্যক্তি 5,000 টাকা দেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব।